তো বন্ধুরা, আজকে আমি পাটিসাপটা পিঠে বানাবো। তার জন্য যে গামলায় দুধ নিয়ে নিয়েছি, আমি 500 গ্রাম দুধ নিয়েছি। আর এখানে 2 বাটি চালের গুঁড়ো দেবো, 1 বাটি ময়দা দেবো, 1 বাটি সুজি দেবো, দিয়ে অল্প নুন দিয়ে মিলিয়ে নেব। তো দেখো, এইভাবে আমি সুন্দর করে ফেটিয়ে এবার এটা আমি রেস্টের জন্য রেখে দেবো আধ ঘন্টা মতন। আর সেই ফাঁকে আমি পুরটা রেডি করে নেব। তো পাটিসাপটা করার জন্য এই যে আমি এখানে 2টো নারকেল কুড়িয়ে নিয়েছি। তো চলো এবার পুরটা রেডি করি। দেখো, কড়াই বসিয়ে আমি পুরটা রেডি করছি। আমি একটু বেশি বেশি করেই পুরটা করে রাখছি। এখানে আমার 500 গ্রামে যে খেজুরের পাটালি আছে, আর এই যে ক্ষীর 300 গ্রাম ক্ষীর, আর 2টো নারকেল দিয়ে আমি পুর করে নেব। তো গুড় আর ক্ষীরটা আমার গলে এসেছিলো, তাই এবার নারকেলটা দিয়ে দিলাম, কুড়িয়ে রাখা নারকেলটা। আর আমি এই যে সিল করা চালের গুঁড়ি নিয়েছি, একটু ভালো দামিটা নিয়েছি, খেতে ভালো হয়, সুগন্ধি হয়, তাই আমি বাসমতি চাল গুঁড়ো নিয়েছি। তো দেখো, পুরটা আমার সম্পূর্ণ রেডি। কেননা এটা একটু হালকা থাকতেই নামিয়ে নেব, ঠান্ডা হয়ে গেলে নাহলে শক্ত হয়ে যাবে, তো আমি নামিয়ে নিই। তো আধ ঘন্টা আমার এই গোলাটা দেখো এত সুন্দর করে গুলে রেখেছি। তো আধ ঘন্টা আমার হয়ে গেছে। আর তোমরা এরকম ঘনত্বটাই রাখবে, এর থেকে পাতলা করলে উঠবে না, এর থেকে মোটা করলেও ভালো হবে না। তো চলো এটা বানিয়ে নিই। তো আমি এরকম বেগুনের এই যে বোটাতে করে তেল, হালকা করে তেল দিয়ে দিচ্ছি। আমার সুবিধের জন্য আমি বেগুনের বোটা নিয়েছি, তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা নিও। দিয়ে দিচ্ছি এই গোলাটা, হাতার পিছনে করে আমি সুন্দর করে গোল করে নেব। তো আমি এই পুরটা একটা চামচের সাহায্যে এইভাবে সাজিয়ে নিচ্ছি, দেখো। এবার এই কোণ দিয়ে আমি উল্টে নেব, দেখো এইভাবে আমি উল্টে নিচ্ছি সুন্দর করে। তোমরা এইভাবে উল্টে নেবে। দেখো এটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিই। তো দেখো, এই যে পাটিসাপটা পিঠে আমার সব রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। চলো, টাটা।